বাঁকুড়া দিকে নজর রাখবো। বাঁকুড়ার সোনামুখীতে টিএমসি বিজেপির সংঘর্ষে আহত 12 জন। দেওয়াল লিখন নিয়ে টিএমসি বিজেপির মধ্যে মারামারি। সোনামুখীতে টিএমসি বিজেপির সংঘর্ষে দুপক্ষের আহত 12 হাসপাতালে চিকিৎসাধীন। দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত এবং সংঘর্ষের ঘটনায় দুপক্ষের আহত হয়েছেন 12 জন। সোনামুখীর ঘটনা, দুপক্ষের একে অপরের বিরুদ্ধেই মারধরের অভিযোগ। হাসপাতালে আহতদের দেখতে যান সৌমিত্র খাঁ, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি আহতদের দেখতে গিয়েছিলেন। সোনামুখীতে এই ঘটনা ঘটে। টিএমসি বিজেপি সংঘর্ষে আহত 12 জন। নজর রাখছি বরানগরের দিকে। বরানগরের সিপিআইএম এর অফিসে আগুন। বরানগর 2 নম্বর সিপিআইএম এর এরিয়া কমিটির অফিসে আগুন। তৃণমূলের বিরুদ্ধেই আগুন ধরানোর অভিযোগ। সিপিআইএম এর অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনাস্থলে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য। রাত 2টো নাগাদ আগুন লাগে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই, এমনটাই অভিযোগ সিপিআইএম এর, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সিপিএম এর এরিয়া কমিটির অফিসে আগুন, রাত 2টোয় আগুন লাগে। এটা হচ্ছে বড়নগরের নোয়াপাড়া, সবার চেনা জায়গা, 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। মাঝরাতে পার্টি অফিসে আগুন লাগিয়েছে। সিসিটিভি আছে। অবিলম্বে দুষ্কৃতী, তারা তৃণমূল, সবাই জানে এটা তৃণমূলী অসভ্যতা। একের পর এক ঘটনাতে ওরা বুঝতে পারছে যে মানুষের এবং চাকরি চুরির বাহিনী, টাকা লুঠের বাহিনী, যুব সমাজকে ধ্বংস করার বাহিনী, তারা ভয় পাচ্ছে। কিচ্ছু নেই বড়নগরে, কিচ্ছু নেই সিপিএম এর। যা আছে তৃণমূলের আছে। বাংলায় মানে সারা বাংলা তৃণমূল, আর বড়নগরও পুরো তৃণমূল। সিপিএম দূরবীন দিয়ে খুঁজতে হবে। এখন ওদের কিছু নেই, মানে পায়ের নিচে মাটি নেই। এখন মাটি ধরার জন্য মোটামুটি এসব করছে। কিচ্ছু ব্যাপার না এটা, দেখবেন।